হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, সকাল থেকে আপনি বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে আমাদেরকে জানাচ্ছিলেন কতজন রোগী আসলে ভর্তি হয়েছেন কোন কোন হাসপাতালে। আপনি এই মুহূর্তে ডিএনসিসি হাসপাতালে আছেন, এখানে আসলে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে এবং হাম প্রতিরোধে কি ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? রাত্রি গ্রাম থেকে নগর হু হু করে হামের সংক্রমণ বাড়ছে। হাম যেহেতু ভাইরাসজনিত একটি ছোঁয়াচে রোগ, সে কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে হাসপাতালগুলোতে আমরা দেখেছি ধীরে ধীরে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। একটু জানিয়ে রাখি, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে 56টি জেলায় এই হামের সংক্রমণ পেয়েছে, অর্থাৎ তারা বলছে যে 56টি জেলায় এরই মধ্যে এই হাম ছড়িয়ে পড়েছে। এ বিষয় নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। আমরা সকাল থেকে বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, আপনি যেমনটি বলছেন। আমরা এখন আছি ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। এখানে এখন পর্যন্ত 251 জন রুগী এই হামের প্রাদুর্ভাব নিয়ে ভর্তি হয়েছে, যাদের মধ্যে 51 জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে, অর্থাৎ ইনসেন্টিভ কেয়ার ইউনিটে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন যে হামের টিকা দেওয়া সম্পূর্ণ হওয়ার পরেও শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবায়োটিক কমে গেলে রুগী হামে আক্রান্ত হতে পারে। এবং সবচেয়ে ভয়ের বিষয় তারা বলছে যে হামে আক্রান্ত শিশুর পাশ থেকে অন্য যে রোগীরা রয়েছে তারাও হামে আক্রান্ত হতে পারে, যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ। এখন পর্যন্ত এই রোগ যেহেতু একটু দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ে যারা কর্মী রয়েছে সেই কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আগামী রবিবার ব্যাপক হারে সারা দেশে টিকাদান কর্মসূচি কার্যক্রম পরিচালনা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। চিকিৎসকরা বলছেন যে হাম হলে অভিভাবকরা যেন ঘাবড়ে না যান, শিশুদেরকে অতিরিক্ত তরল খাবার খাওয়াতে হবে, বারে বারে গোসল করাতে হবে এবং একই সঙ্গে ভিটামিন সি জাতীয় যে খাবার রয়েছে সেই খাবারগুলো তাদেরকে বারে বারে খাওয়াতে হবে এবং একই সঙ্গে তরল খাবার বৃদ্ধি করতে হবে এবং শিশুকে যতটা পারা যায় গোসল করাতে হবে এবং ঠান্ডা কাপড় দিয়ে তার গাটা মুছে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এখন পর্যন্ত একটু বলা যায় যে আমরা এখানকার চিকিৎসকের সাথে কথা বলছি, চিকিৎসক যে বিষয়টা জানিয়েছে যে একটু বেশি হারে যে রোগী ভর্তি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি হলো শিশু রোগীর সংখ্যা। অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত এই যে তাদের 4টি ওয়ার্ড রয়েছে সেই 4টি ওয়ার্ডে 251 জন রোগীকে তদারকি করতে হচ্ছে তাদেরকে। এরই মধ্যে এই শিশু যে ওয়ার্ডটি আমি রয়েছে এখানে 68 জন রোগী রয়েছে, এখানে 68 জন রোগীর চিকিৎসাধীন। তো সবশেষে এভাবে একটু বলা যায় যে হাসপাতালগুলোতে যে শিশু রোগীর সংখ্যা সেটি ধীরে ধীরে বাড়ছে। চিকিৎসকরা বলছে যে শিশুর বয়স যখন 9 হবে এবং 15 হবে সেই দফায় 2 দফায় অর্থাৎ একটি শিশুকে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু এ বিষয়ে মোটা দাগে একটু বলা যায় যে অভিভাবকদের একটা আপত্তি রয়েছে টিকাদান নিয়ে। তারা বলছে যে তারা যে অঞ্চলে থাকেন বা যে গ্রামে থাকেন সেখানে মাঠ কর্মী যারা রয়েছেন তারা তাদের শিশুদেরকে টিকা প্রদানে উদ্বুদ্ধ করেনি বা টিকা প্রদানে উৎসাহী করেনি মাঠ কর্মীরা, এমন অভিযোগও কিন্তু করেছে অভিভাবকেরা। তো রাত্রে এই ছিল আমার কাছে মহাখালীর কোভিড ডিএনসিসির ডেডিকেটেড 19 হাসপাতাল থেকে হাম সংক্রান্ত সবশেষ তথ্য। রাজধানীর হাম পরিস্থিতির খবর জানাতে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ। এদিকে সারা দেশের মতো বরিশাল বিভাগেও ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। এ নিয়ে আরও জানাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ। ফেরদাউস, হাসপাতালের এখন কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? টিকা পাওয়ার ব্যাপারে কিছু কি জানতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা কিন্তু বাড়ছেই। শিশুদের সঙ্গে উদ্বিগ্ন বাবা মারা হাজির হচ্ছেন। হাসপাতালে কিন্তু এক ধরনের ভিড়ভাট্টা লেগেই থাকে অনেক আগে থেকেই এবং হামের কারণে সেটি কিন্তু আরও বেশি আকার ধারণ করেছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে তথ্য আমাদের কাছে আছে সেটি আসলে আজকের দিনের নয়। আজকের দিনের তথ্যটি দুপুর 2টার পরে হাতে আসে সাধারণত। তো কালকের দিনের যে তথ্য আমাদের কাছে আছে সেটি হচ্ছে 24 ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছে, মানে হামের শিশুদের ভর্তির সংখ্যা হচ্ছে 22 জন। বর্তমান দিনের মানে ওই দিন কিন্তু হামের রোগীর সংখ্যা সর্বোচ্চ অবস্থানকৃত রোগীর সংখ্যা ছিল আগের দিন সহ 58 জন, আর 24 ঘন্টায় বিদায় হয়েছে রোগী 18 জন। তো এ পর্যন্ত গতকালকে পর্যন্ত 171 জন রোগী ভর্তি ছিল। এই তথ্যটি আমাদের হাতে রয়েছে, যেটি পুরাতন তথ্য হিসাবেই আমরা জানিয়ে দিলাম। আর বরিশাল বিভাগের খবর যদি জানাই, গতকালকের এটিও খবর, গতকালকের 24 ঘন্টায় কিন্তু হাম সন্দেহজনকভাবে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 115 জন। আর গতকালকে পর্যন্ত টোটাল ভর্তি অবস্থানকৃত ছিল 358 জন। এছাড়া গতকালকে পর্যন্ত কিন্তু বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে মারা গেছে হামে আক্রান্ত হয়ে। এটি কিন্তু সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে আমি জানাচ্ছি যে গতকালকে পর্যন্ত হামে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ছিল 5 জন। তো এই যে তথ্য এগুলি সবই সরকারি
স্বাস্থ্য পরিচালকের বরিশাল যে বিভাগীয় কার্যালয় আছে সেখান থেকে আমাদেরকে যেটি সরবরাহ করা হয় দুপুর 2টার পর, সেই তথ্য থেকেই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর হচ্ছে যে টিকা দেওয়ার কথাটি যেটা বলা হচ্ছে, সারা দেশে যখন টিকা দেওয়া হবে বা সারা দেশে যেভাবে যখন টিকা দেওয়ার যে নিয়ম, একই সাথে বরিশালে টিকা পাওয়া যাবে বা দেয়া হবে এমনটি জানিয়েছেন এখানকার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। এখানকার যারা বাবা মা আছেন তারা কিন্তু এক ধরনের উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং যাতে এ ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা দ্রুত গ্রহণ করে সেই আশাটি করছেন। এতটুকু ছিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম সংক্রান্ত সবশেষ খবর। বরিশাল বিভাগের হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন ফেরদাউস।